হ্যালো, আজকে আমরা ডিসকাস করব রানোতে কেমনে আমরা সারফেস ক্রিয়েট করতে পারি কার্ভ লাইন থেকে। আম, কয়েক ধরনের ওয়েজ সম্পর্কে জানবো। সো লেটস স্টার্ট। বেসিক্যালি আমি এখানে কয়েক ধরনের শেপ নিয়ে রাখছি। আম, এই শেপগুলোতে আমরা সারফেস নিয়ে আসার জন্য ট্রাই করব, সারফেস ক্রিয়েট করার ট্রাই করব। সো আমি শুরুতেই একটা জিওমেট্রিক শেপ দিয়ে শুরু করলাম। এটা হচ্ছে আমরা উম, এই অবজেক্টটাকে সিলেক্ট করব, দেন সারফেস সারফেসের সারফেস ক্লিক ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাবো যে ডিফারেন্ট কাইন্ড অফ সারফেস ক্রিয়েট করার অনেক ধরনের ওয়ে চলে আসবে। সো এখান থেকে আমরা আজকের ভিডিওতে জানবো যে কোন টাইমে কোন টুলটা আমরা ইউজ করব। সো এখানে অনেক ধরনের টুল আছে। এটা হচ্ছে সারফেস ফ্রম 3 or 4 কর্নার্স অর পয়েন্টস, এটা হচ্ছে প্লানার কার্ভস, এটা হচ্ছে নেটওয়ার্ক অফ কার্ভস, এটাও কাইন্ড অফ মানে সিমিলার। এটা হচ্ছে লফট, এই টুলটা খুবই ইউজফুল। দেন এটা হচ্ছে সেম 12 4 এজেস কার্ভ। এটা মানে বেসিক্যালি হচ্ছে আমরা এখন দেখবো যে আমরা কোন 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 সিচুয়েশনে কোন ধরনের টুল ইউজ করব। এটা হচ্ছে আজকে আমাদের মেইন কনসার্ন। সো আমরা এই টুলটাকে একটু ইজিলি ইউজ করার জন্য বারবার এখানে এসে ক্লিক করা এটা একটু ডিস্টার্বিং। সো এখান থেকে আমরা সারফেস টুলে ক্লিক করব, করলে এই টুল ওই টুলের মধ্যে যতগুলো অপশন ছিল সবগুলো হচ্ছে এখানে চলে আসছে। সো আমরা এখন আমাদের এই অবজেক্টটাতে সারফেস ক্রিয়েট করার ট্রাই করবো। সো এটা হচ্ছে যেহেতু আমার আম, এখানে 4টা পয়েন্ট আছে, 4টা কর্নার আছে। সো আমরা শুরুতেই এই অবজেক্টটাতে এই টুলটাতে যেতে পারি। সো আমি যদি শুরুতে এই সারফেস ফ্রম 3 or 4 কর্নার্স এই টুলটা ক্লিক করি, দেন এর কর্নারগুলো ক্লিক করি, তো আমি হচ্ছে একটা সারফেস পাবো বেসিক্যালি। এটা আমি শেডেড দিয়ে রাখি। ওকে, তাহলে ইজিয়ার হবে বোঝার জন্য। আচ্ছা, সবগুলো শেডেড দিয়ে দেবো। শেডেড। ওকে। এখন আম, এখন হচ্ছে সার্কেল। সার্কেলের জন্য আমার হচ্ছে এখানে আম, একটা আলাদা হচ্ছে অপশনস থাকবে। সেটা হচ্ছে আমরা বেসিক্যালি সার্কেল টাইপের ধরনের আমাদের হচ্ছে অবজেক্ট থাকবে, সেখানে হচ্ছে আমরা ইউজ করতে পারবো। সো সারফেস ফ্রম প্লানার কার্ভসে যদি আমরা চলে আসি, তো এখানে হচ্ছে আমরা সার্কেলের জন্য সারফেস ক্রিয়েট করতে পারবো। শুরুতে আমরা হচ্ছে ক্লিক করব, দেন সারফেস ফ্রম প্লানার কার্ভ, দেন হচ্ছে এন্টার। ওকে। এখন আম, এখন আমরা হচ্ছে এখানে একটু okay, এই ধরনের কার্ভসকে আমরা যখন প্লানার সারফেস দিব, তখন হচ্ছে বেসিক্যালি আমরা দুইটা লাইনকে হচ্ছে সিলেক্ট করে নেব। দেন সার্ভিস ফ্রম সার্ভিস ফ্রম 3 or 4 এজেস ফার্স্ট হচ্ছে, দেন এন্টার। ফার্স্ট আমরা আমাদের ফার্স্ট অবজেক্টটাতে হচ্ছে সিলেক্ট করছিলাম পয়েন্ট। বেসিক্যালি হচ্ছে 4টা কর্নারে আমরা হচ্ছে পয়েন্ট ক্রিয়েট করার পরে সারফেসটা ক্রিয়েট হয়েছে, কিন্তু এখানে আমরা যদি আমাদের এজেস চলে আসে যে হচ্ছে একটু এখানে দেখা যাচ্ছে দুই টাইপের, একটা হচ্ছে কার্ভ লাইন, একটা হচ্ছে স্ট্রেট লাইন। সো এই ধরনের যখন এজেস চলে আসবে তখন হচ্ছে আমরা প্রেফার করব যে সারফেস ফ্রম 2 3 or 4 এজেস, এটা হচ্ছে ইজি ইজি হবে। আচ্ছা, এখানে আমরা শেপ নিয়ে আসতে পারি। এটা হচ্ছে যদি আমি স্ট্যান্ডার্ডে যাই, যেন লাইন, যদি আমি হচ্ছে লাইন, আমি যদি রেক্ট্যাঙ্গেল নেই একটা, দেন আমি একটা রেক্ট্যাঙ্গেল নিলাম। এখন হচ্ছে আমি এটাকে পয়েন্টে একটা, ওকে,
একটা নতুন শেপ নিয়ে আসার ট্রাই করতেছি। সো ওকে, এখন এটাকে জয়েন দিয়ে ফেলবো। ওকে, এখন আমরা আম, এখন হচ্ছে শুরুতেই এই প্লানার সারফেসটাকে একটা আম, এটাকে হচ্ছে শুরুতে একটা সারফেস দিব। আর আমরা যদি পয়েন্ট টু পয়েন্ট যাই, পয়েন্ট থেকে আসি, তো ওকে একটা সারফেস দিব। ওকে, এখন হচ্ছে বেসিক্যালি কার্ভ দুটাকে আমাকে সারফেস দেওয়া লাগবে। সো স্টার্ন সারফেস টুলসে যাই, দেন আমি যদি লফটে ক্লিক করি, দেন এখানে হচ্ছে লফটে ক্লিক করার পরে আমার এখানে একটা অপশন চলে আসবে। এখান থেকে আমরা কোনো কিছু একটা মডিফাই করতে চাইলে হচ্ছে অ্যালাইন কার্ভ দিলে আমরা হচ্ছে এই পয়েন্ট গুলো হচ্ছে মডিফাই করতে পারি। দেন যদি আমরা হচ্ছে অনেক সময় হচ্ছে একটু চেঞ্জ চলে আসে। তো ওই মোমেন্টটাতে হচ্ছে বেসিক্যালি এটাকে অ্যালাইন করা যায়। আমরা এরকম রাখতে চাই যে আমাদের সারফেস হচ্ছে এরকম মিড পয়েন্ট বরাবর হচ্ছে একটু থাকবে। তো সেই সময় হচ্ছে এটা চলে আসতে পারে। আদারওয়াইজ হচ্ছে আমরা পয়েন্টে দেন যদি আবার ক্লিক করি তো হচ্ছে আমাদের বেসিক কার্ভ চলে আসবে। ওকে, এখান থেকে হচ্ছে একটা পয়েন্টে ক্লিক করলে হচ্ছে ও উম, হচ্ছে শেপ চেঞ্জ করবে, যেটা হচ্ছে ডিজায়ারেবল শেপ সেটা যে চলে আসবে। ওকে, ওকে দিয়ে এন্টার। হ্যাঁ, এখানে হচ্ছে আমরা এই সার্কেলটাতে হচ্ছে আমরা সারফেস ক্রিয়েট করতে যাচ্ছি। সো আমরা হচ্ছে সার্চ ফ্রম প্ল্যানার কার্ভে যাব। দেন হচ্ছে আমার কার্ভ কার্ভ লাইন সিলেক্ট করব, দেন এন্টার। আমরা হচ্ছে এরকম কার্ভ পাবো। একই হতে যদি আমি হচ্ছে এর আম, এই অবজেক্টটারই হচ্ছে দুই সাইডেই যদি আমি আউটার সারফেস ক্রিয়েট করতে চাই, তো আমি কার্ভ লাইন ক্রিয়েট করব, দেন সিলেক্ট করব, দেন এন্টার। ওকে, এখন এই অবজেক্টটা আমার হচ্ছে আলাদা আলাদা সারফেসে হচ্ছে ও নিজে ওয়ার্ক করবে। যদি আমি এই অবজেক্টটাকে একটা অবজেক্টে হচ্ছে ওয়ার্ক করতে চাই, দেন এটাকে ক্লিক করব, দেন গ্রুপ, এন্টার। এখন ও নিজে একটা হচ্ছে উম, ও নিজে হচ্ছে একটা অবজেক্ট হিসেবে কাজ করবে। সো ওকে, এখন হচ্ছে আমরা দেখবো বেসিক্যালি এটা আলাদা আলাদা কার্ভ লাইন থেকে কেমনে হচ্ছে আমরা সারফেস ক্রিয়েট করতে পারি। সো শুরুতে হচ্ছে আমরা কার্ভ লাইন দুটাই ক্লিক করব, দেন লফট, অ্যান্ড এখানে অ্যালাইন কার্ভ চলে আসবে যদি হচ্ছে আমরা কোনো লাইন হচ্ছে অ্যালাইন করতে চাই, বা যদি কোনোটা হচ্ছে রিপ্লেস করতে চাই, ওই মোমেন্টে হচ্ছে এই টুলটা বেসিক্যালি কাজে লাগে। সো আমরা করতে চাই না, দেন এন্টার। ওকে, এন্টার। ওকে, এখানে হচ্ছে আমরা যদি এটার হচ্ছে এই অবজেক্টটারই যদি আমি ডিটেল দেখতে চাই যে এটা আসলে ডিটেল, এখানে হচ্ছে আমি আমার এই জিওমেট্রি শেপটা একটা ডিটেল দেখতে পাবো। এটা হচ্ছে ডেসক্রিপশন, অবজেক্ট আসলে কিভাবে আছে। সো এটাই। উম, শেষ।